بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা আজকের আলোচনার শুরুতেই প্রথমত আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে কায়মনে ইস্তিগফার করছি নিজেদের গুনাহের জন্য এবং দৃঢ়ভাবে আশা করছি আল্লাহ আযজা ওয়া জাল্লার রাহমত, এবং আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার শুকর আদায় করছি যে এই মুসিবতের দিনগুলোতে আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে তার দ্বীনের কিছু আলোচনার তৌফিক দিয়েছেন। ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। আমরা দ্বীনের কিছু কথা বলার জন্য, শোনার জন্য সময় ব্যয় করতে পারছি, এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার অনেক বড় রাহমত। ফালিল্লাহিল হামদ। আমি আজকে 2-3টা বিষয় নিয়ে আলোচনার ইচ্ছা পোষণ করছি, এবং এই বিষয়গুলোর মধ্যে একটা অন্যতম বিষয় যেটা আমার মনের মধ্যে কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করা, এই আশায় যে আমরা ইনশাআল্লাহ হয়তো খুব শীঘ্রই, আজ না হোক কাল, এই প্রশ্নগুলোর একটা সন্তোষজনক উত্তর পাব। এবং বিশেষ করে আমার মনের মধ্যে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আজকের আলোচনার একটা ইম্পর্টেন্ট পার্ট এটা। এছাড়া আমি আরও যে 2-একটা বিষয় নিয়ে আলোচনার আশা পোষণ করছি আপনাদের সাথে। এর মধ্যে একটা হচ্ছে যে আমি গত সেশনে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এবং মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর উদ্ধৃতি দিয়ে যে আসারটি নকল করছিলাম, যে তারা তাউনে আমওয়াসের সময় খুতবা দিয়েছিলেন এই মর্মে যে ইন্নাহা রাহমাতু রাব্বিকুম ওয়া দাওয়াতু নাবিয়্যিকুম ওয়া মাউতুস সালিহিন ক্বাবলাকুম। এই হাদিস সম্পর্কে, এই হাদিসের সনদ নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমত। দ্বিতীয়ত জুমআ এবং জামাতে সালাতের হুকুম সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। তৃতীয়ত বর্তমান পরিস্থিতিতে জুমআ এবং জামাত বর্জন করার পিছনে যে দলিলগুলোকে সামনে আনা হচ্ছে, সেই দলিলগুলো পেশ করব ইনশাআল্লাহ, এবং আনুষঙ্গিক কিছু কথা এবং আমার মনের প্রশ্নগুলো উপস্থাপনের চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। প্রথমত মুসনাদে আহমদে বর্ণিত যে হাদিস, এই হাদিসে বলা হয়েছে যে তাউনে আমওয়াসের সময় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এবং তারপরে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ওনারা খুতবা দিয়েছেন লোকজনের মধ্যে এই মর্মে যে এই তাউন হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে রাহমাহ, তোমাদের নবীর দাওয়া দোয়া এবং তোমাদের পূর্ববর্তী সালেহিনদের মৃত্যুর কারণ।
এই হাদিস মূলত মুসনাদে আহমদে বিভিন্ন কয়েকজন রাবী থেকে বর্ণিত হয়েছে। শাহর ইবনে হাওশাব তাদের অন্যতম একজন। শাহর ইবনে হাওশাবের কারণে এই হাদিসের সনদকে মুহাদ্দিসিন কিরাম যায়িফ বলেছেন। শাহর ইবনে হাওশাবের কারণে কোন মুহাদ্দিসিন কিরাম এই হাদিসকে দাঈফ বলেছেন। তো এই হাদিস মুসনাদে আহমদে শুধুমাত্র শাহর ইবনে হাওশাবের ওনার বর্ণনা দ্বারাই শুধু বর্ণিত হয়নি, বরং দেখা যায় যে তাবারানী শাহর ইবনে হাওশাব ব্যতীত অন্য ধারায়ও এই হাদিস বর্ণনা করেছেন। যেমন শুরাহবিল ইবনে হাসানার ধারায় বর্ণিত এই সম্পর্কিত হাদিস, সেখানেও বর্ণিত আছে ইন্না হাযা রাহমাতু রাব্বিকুম ওয়া দাওয়াতু নাবিয়্যিকুম ওয়া কবদিস সালিহিনা ক্বাবলাকুম। শুরাহবিল ইবনে হাসানার বর্ণনা ধারায় বর্ণিত যে বর্ণনা, এই বর্ণনায় যতজন বর্ণনাকারী আছেন সবাই সিকা, বিশ্বস্ত। তাবারানী রাহিমাহুল্লাহ উনি জারির থেকে, তিনি আসিম থেকে এবং তিনি আবু মুনিব থেকে অন্য ধারায় এই হাদিস বর্ণনা করেছেন। আর আবু মুনিব সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে তিনি মুআয থেকে শুনেছেন। ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তিনিও এই বর্ণনাটি আবু মুনিবের বর্ণনা ধারায় বর্ণনা করেছেন। তো এছাড়া শুরাহবিল ইবনে শুফআ থেকেও ওনার বর্ণনা দ্বারাও এই অর্থের হাদিসটি বর্ণিত আছে, যেটা মুসনাদে আহমদ ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। শুরাহবিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন ইন্নী ক্বাদ সাহিবতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমর আদাল্লু মিন জামালি আহলিহি, অথবা অন্য বর্ণনায় মিন বাঈরি আহলিহি, এবং এরপরে তিনি বলেছেন ওয়া আন্নাহু ক্বাল, মানে শুরাহবিল ইবনে হাসানা তিনি বলেছেন ইন্নাহা রাহমাতু রাব্বিকুম ওয়া দাওয়াতু নাবিয়্যিকুম ওয়া মাউতুস সালিহিনা ক্বাবলাকুম। তো এই কথাগুলো শুরাহবিল ইবনে শুফআর বর্ণনা ধারায় বর্ণিত, শুরাহবিল ইবনে হাসানার বর্ণনা ধারায় বর্ণিত, আবু মুনিবের বর্ণনা ধারায় বর্ণিত, ইবনে হিব্বান, তাবারানী ওনারাও এই একই অর্থের হাদিসগুলো বর্ণনা করেছেন। আমরা যদি ধরে নেই যে শাহর ইবনে হাওশাব তিনি দাঈফ বর্ণনাকারী, বা তার কারণে তার বর্ণনা দ্বারা বর্ণিত বর্ণনাটি দাঈফ, যদি আমরা শাহর ইবনে হাওশাবকে গায়রু সিকা মানি, যে উনি হয়তো বিশ্বস্ত না এই বর্ণনার ক্ষেত্রে। ইবনে খুজাইমা শাহর ইবনে হাওশাবের বর্ণনা ধারায় ওই হাদিসটি বর্ণনা করেছেন, যেটা মুসনাদে আহমদে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। তারপরে তাহলে দেখা গেল যে ইবনে খুজাইমা, ইবনে হিব্বান, তাবারানী
তারাও এই বর্ণনাটি বর্ণনা করেছেন আরো বিভিন্ন ধারায়। যেখানে শাহর ইবনে হাওশাব ব্যতীত অন্যান্য তার স্থলাভিষিক্ত বা তার স্থলে অন্য বর্ণনাকারী রয়েছেন। এবং প্রত্যেকটি বর্ণনার বিষয়বস্তু এটি। ইমাম তাহাউই রাহিমাহুল্লাহ তিনিও অনুরূপ বর্ণনা করেছেন। শুবা থেকে, তারপরে আবু দাউদ তায়ালিসি তিনি শুবা থেকে অনুরূপ বর্ণনা করেছেন। কোন কোন ক্ষেত্রে যেমন শুধুমাত্র খুব সামান্য শব্দের হেরফের আছে, কিন্তু অর্থের কোনো হেরফের খুব একটা নেই এইসব বর্ণনাগুলোর মধ্যে। যেমন কোন বর্ণায় আছে হুয়া শাহাদা ওয়া রাহমা ওয়া দাওয়াতু নবিয়িকুম, এইটুকুই। তো এছাড়াও হাদিসের আরো বিভিন্ন অনেকগুলো গ্রন্থে এই বর্ণনাটি এসেছে বিভিন্ন ধারায়। এই সবগুলো ধারা বিশ্লেষণ করলে যদি আমরা শাহর ইবনে হাওশাবকে দাঈফ বা গায়রু সিকা মেনেও নেই, তাহলেও এই বর্ণনাটি অন্যান্য যেসব ধারায় বর্ণিত হয়েছে সেগুলো সেই শাওয়াহিদগুলো থাকার কারণে এইটাকে আমরা হাসান লিগাইরিহি বলতে পারি। এবং মুহাদ্দিসিন ইকরাম অন্য সব শাওয়াহিদ বর্ণনায় এবং এই হাদিসের অর্থ বিবেচনায় এটাকে হাসান লিগাইরিহি হিসাবেই সাব্যস্ত করেছেন। মুহাদ্দিসিনে কেরামের কেউ এই হাদিসকে মাতরুক কিংবা মাউদু কিংবা এমন কিছু বলেননি যে লা ইহতাজ্জু বিহি, যে এই হাদিস দ্বারা হুজ্জা দেওয়া যাবে না। এই হলো ইন্নাহা রাহমাতু রাব্বিকুম ওয়া দাওয়াতু নাবিয়্যিকুম ওয়া মাউতুস সালিহিনা ক্বাবলাকুম, এই বর্ণনাটি সম্পর্কে তার সনদ সম্পর্কে এটুকুই কথা। সুতরাং সনদ বিবেচনায় এছাড়া আরেকটি বিষয় যে শাহর ইবনে হাওশাব সম্পর্কেও এইটুকু বলা যাবে না ঢালাও ভাবে যে তিনি দুর্বল বর্ণনাকারী, যে তার কোনো বর্ণনাই গ্রহণযোগ্য না। এর কারণ হচ্ছে যে শাহর ইবনে হাওশাব সম্পর্কে অনেক মুহাদ্দিসিন কিরাম বলছেন, যেমন কিরমানি বলছেন, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়ে যে তিনি বলেছেন শাহর সিকা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে শাহর ইবনে হাওশাব হাসানুল হাদিস। ইয়াহইয়া ইবনে মুঈন রাহিমাহুল্লাহ তিনি শাহর সম্পর্কে বলেছেন যে শাহর সাবাতুন। ইমাম আবু যুরআ রাহিমাহুল্লাহ শাহর সম্পর্কে বলেছেন যে তার বর্ণনা লা বা'সা বিহি, গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। তো এরকম অনেক মুহাদ্দিসিন ইকরাম শাহরের বর্ণনাকে
গ্রহণ করতে কোনো অসুবিধা নেই সেটা বলেছেন, এবং বলেছেন শাহর সিকাতুন সাবাতুন। যদিও মুহাদ্দিসিনে কেরামের কেউ কেউ শাহর সম্পর্কে বলেছেন লাইসা বিল কবি, যেমন ইমাম নাসাই বলেছেন লাইসা বিল কবি, ইবনু আদি বলেছেন লা ইহতাজ্জু বিহি। তো এরকম কিছু কথা শাহর ইবনে হাওশাব সম্পর্কে আছে। সুতরাং মুহাদ্দিসিনে কেরামের সবাই শাহর ইবনে হাওশাবকে প্রত্যাখ্যান করেননি, বরং দেখা গেল যে ইয়াহইয়া ইবনে মুঈন সহ অনেক মুহাদ্দিসিনে কেরাম তার সম্পর্কে বলেছেন যে শাহর সিকাতুন বা লা বা'সা বিহি সাবাতুন। এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়ে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে যে শাহর হাসানুল হাদিস। আলা কুল্লি হাল, এই বর্ণনাটিকে আমরা মাতরুক বা প্রত্যাখ্যাত বলতে পারবো না। এটা সার্বিক বিবেচনায় এই বর্ণনাটি হাসান লিগাইরিহি থেকে নিম্ন পর্যায়ের না। যখন এই বর্ণনাটি গ্রহণযোগ্য সাব্যস্ত হলো, এবং এর পরিপ্রেক্ষিতে বা এর অনুরূপ আরো অনেকগুলো বর্ণনা আছে আরো বিভিন্ন দ্বারা, যেটা আমি উল্লেখ করলাম, সেগুলো থেকে এই কথাটি প্রমাণিত যে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এবং মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তাউনে আমওয়াসের সময় লোকদেরকে নিয়ে সালাত আদায় করেছেন, এবং সালাত আদায় করেছেন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, সে বিষয়টিও একটা বর্ণনা স্পষ্ট আছে, এবং তাদের মধ্যে খুতবা দিয়েছেন, এই কথাগুলো বলেছেন। তো গত সেশনে এই কথাটুকু আপনাদের মনে রাখার জন্য বলছিলাম, এবং এই বর্ণনাটির উপরে যে অভিযোগগুলো আরোপিত হতে পারে সেগুলোর কথা এখন আপনাদের সামনে উল্লেখ করলাম। তো এই বিষয়টা আমরা বলতে পারি যে এটা প্রমাণিত যে তারা তখন খুতবা দিয়েছেন, লোকদেরকে নিয়ে সালাত আদায় করেছেন। আর এখন আমরা ওই যে দ্বিতীয় বিষয়টাতে চলে যাই, যে জুমা এবং জামায়াতের হুকুম কি। যদিও বিষয়গুলো অনেকেরই জানা আছে, কিন্তু ফিল ইআদাতি ইফাদা, পুনরায় আলোচনার মধ্যে ফায়দা আছে ইনশাআল্লাহ। প্রথমত, জামাতে সালাত আদায়ের হুকুম, যেটা 5 ওয়াক্ত ফরজ সালাতগুলো জামাতে আদায় করার হুকুম। এবং এর আগে সংক্ষিপ্তভাবে বলে নেই যে এই যে জামাতে আদায়ের যে ফদিলা, যেটা এই সম্পর্কে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল জামাআতি তাফদুলু সালাতুল ফজরি বি27 দারাজা। এই যে আমাদের সাধারণ মাসাজিদগুলোতে, জামে মসজিদগুলোতে, এইগুলোতে জামাতে সালাত আদায় করা একাকী সালাত আদায় থেকে 27 গুণ বেশি ফজিলত। তো জামাতে সালাতের হুকুম এর বিষয়ে আইম্মায়ে কেরামদের মধ্যে খানিকটা একটু ইখতিলাফ আছে, ভিন্নমত আছে। কেউ কেউ বলেছেন যে জামাতে সালাত আদায় করা এটা হচ্ছে ওয়াজিবে আইনি, মানে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের উপরে ওয়াজিব, অব্লিগেটরি। আতা, আউজাঈ, আবু সাউর এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, ইবনে হাজম এবং ইবনে তাইমিয়া রাহিমাহুমুল্লাহ আজমাইন, ওনাদের অভিমত হচ্ছে তাই, যে জামাতে সালাত আদায় করা, ফরজ সালাতগুলো জামাতে আদায় করা হচ্ছে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের উপরে ওয়াজিব, ওয়াজিবে আইনি যেটাকে বলা হয়। এবং ওনাদের দলিল কোরআনে কারীমের যে সালাত সম্পর্কে, ও আকিমুস সালাহ, এই নির্দেশকে তারা ওয়াজিবের উপরেই
এই এই নির্দেশগুলো ওয়াজিব ইন্ডিকেট করে সেটাই তারা বলেছেন। কারণ সাধারণ নিয়ম হচ্ছে যে আমারটা ওয়াজিবের, আল আমরু লিল ওয়াজুব, আমার ওয়াজিব ইন্ডিকেট করে, নির্দেশ করে। তো কোরআনে কারীমে যেখানে সালাতের নির্দেশ দেওয়া হচ্ছে ও আকিমুস সালাহ, এবং সেটা বহুবচন সিগার দ্বারা বলা হয়েছে, সেগুলা জামাতে সালাত আদায় কি বোঝায়? এটাই হচ্ছে যারা বলেন যে জামাতে সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাত, ওয়াক্তে সালাতগুলো জামাতে আদায় করা ওয়াজিবে আইন। আর জমহুর উলামায়ে কেরামের বা ওনারা ছাড়া অন্যান্য উলামায়ে কেরামদের, আইম্মায়ে কেরামের অভিমত হচ্ছে যে জামাতে সালাত আদায় করা এটা ওয়াজিবে আইনি না। ওয়াজিবে আইনি না মানে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের উপরে এটা অব্লিগেটরি না। তো যারা বলেছেন প্রত্যেক ইন্ডিভিজুয়ালের উপরে অব্লিগেটরি না, তারা আবার দুই ভাগে বিভক্ত। কেউ বলেছেন যে এটা সুন্নাহ, আর কেউ বলেছেন এটা এই যে ওয়াজিবে কিফায়ী, যে কিছু লোক যদি এটা আদায় করে নেয় বাকিরা গুনাহমুক্ত হয়ে যাবেন। যারা বলেছেন এটা সুন্নাহ তাদের মধ্যে রয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এটা ওয়াজিবে কিফায়ী, মানে কিছু সংখ্যক লোক আদায় করে নিলে আদায় হয়ে যাবে, অন্যরা গুনাহমুক্ত হয়ে যাবেন, অন্যদের উপরে এর দায়ভার বর্তাবে না। তো এই হচ্ছে জামাতে সালাত আদায়ের বিষয়ে তার হুকুম সম্পর্কে এই 3টা অভিমত। প্রথম অভিমত হচ্ছে যে এটা হচ্ছে ওয়াজিবে আইনি, প্রত্যেক ব্যক্তির উপরে এটা ওয়াজিব, আদায় করতেই হবে। ইমাম ইবনে তাইমিয়া, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ অন্যান্য কিছু আতা, আউজাঈ, আবু সাউর, ইবনে হাজম, ওনাদের অভিমত হচ্ছে এটাই। আর ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রাহিমাহুমাল্লাহ ওনাদের অভিমত হচ্ছে যে এটা হচ্ছে সুন্নাহ, ওয়াক্তি সালাতগুলো জামাতে আদায় করা সুন্নাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর অভিমত হচ্ছে যে এটা হচ্ছে মানে ওয়াজিবে কিফায়ী বা ফরজে কিফায়া, কিছু সংখ্যক লোক যদি সেটা আদায় করে নেয় বাকিরা দায়মুক্ত হয়ে যাবে। ওনারা তাদের দাবির পক্ষে অন্যান্য বেশ কিছু দলিল দিয়েছেন। তো আমরা বলতে পারি যে এটা ওয়াজিবে আইনি না, এটাই হচ্ছে জমহুরের অভিমত। এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর যে অভিমত যে এটা ফরজে কিফায়া, এই অভিমতটাকে অনেকেই আমাদের সালাফদের অনেক উলামায়ে কেরামরা অনেকেই এটাকে চমৎকার অভিমত বলে অভিহিত করেছেন। এই হলো সালাতুল জামাআর হুকুম। এবার আসা যাক সালাতুল জুমার হুকুম কি। সালাতুল জুমার বিষয়ে আইম্মায়ে কেরামদের সবাই একমত যে এটা কি ওয়াজিব, এবং এই ওয়াজিবটা কি ধরনের ওয়াজিব, এখানে কিন্তু কেউ দ্বিমত করেননি যে সালাতুল জুমা এটা সুন্নাহ, এরকম কোনো অভিমত কারো থেকে আসেনি। সবাই বলছেন যে এটা ওয়াজিব। এখন ওয়াজিবের মধ্যে তারা কেউ বলেছেন উলামায়ে কেরামদের কারো কারো অভিমত হচ্ছে, আইম্মায়ে কেরামদের মধ্যে কারো কারো অভিমত হলো যে সালাতুল জুমা এটা ওয়াজিবে আইনি, প্রত্যেক লোকের উপরে ওয়াজিব। আর কেউ বলেছেন যে এটা ওয়াজিবে কিফায়ী, মানে কিছু সংখ্যক লোক আদায় করে নিলে বাকিরা দায়মুক্ত হয়ে যাবে। তো কোরআনে কারীমের যে নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, হে মুমিনগণ, তোমাদেরকে জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিক্রের, আল্লাহ স্মরণের দিকে দ্রুত এগিয়ে যাও। তো এই আয়াতে
এইটা এখানে এটা এর দ্বারা, এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে সালাতুল জুমা এটা ওয়াজিব প্রমাণিত। এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। সব আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম এ বিষয়ে একমত। এবং প্রত্যেক ইন্ডিভিজুয়ালের উপরে, মানে প্রত্যেক ইন্ডিভিজুয়াল বলতে সবসময় যারা সমর্থ সক্ষম এই সালাত জামাতে আদায় করার পিছনে যাদের কোনো অন্তরায় নেই, তাদের জন্য এটা, তাদের এরকম প্রত্যেক লোকের জন্য, মুসলিমের জন্য এটা ওয়াজিবে আইনি। এটাই হচ্ছে সহিহ অভিমত, মানে অধিকতর বিশুদ্ধ অভিমত এটাই। যারা জুমার সালাত আদায় করতে কোনো বাধা বিপত্তি নেই, তারা সক্ষম সমর্থ, আদায়ের পথে কোনো অন্তরায় নেই, এরকম প্রত্যেক লোকের জন্য জুমার সালাত আদায় করা ওয়াজিব। কেউ কেউ বলেছেন যে এটা ফরজে কিফায়া, যদিও কারো কেউ সক্ষম এবং সমর্থ হয়, তারপরেও যদি কোনো একটা এলাকায় সেখানে কিছু সংখ্যক মুসলিম সালাতুল জুমা আদায় করে নেন, তাহলে বাকিরা দায়মুক্ত হয়ে যাবেন। কিন্তু স্ট্রং অভিমত হচ্ছে যে এটা ওয়াজিবে আইনি। সহিহ মুসলিমে বর্ণিত হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, হাকাম ইবনে মিনা তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনারা দুইজনেই তাকে বর্ণনা করেছেন যে তারা উভয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন। তিনি তার মিম্বরের উপরে দাঁড়ানো অবস্থায় তিনি বলেছেন, লায়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদইহিমুল জুমুআত আও লায়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লায়াকুনান্না মিনাল গাফিলিন। সহিহ মুসলিমের হাদিস। যে ওই লোকগুলো জুমা তরক করা থেকে হয়তো বিরত থাকবে, অথবা আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের অন্তরে মোহর এঁটে দেবেন, এরপরে অবশ্যই তারা গাফিলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। লায়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদইহিমুল জুমুআত আও লায়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লায়াকুনান্না মিনাল গাফিলিন। ওই লোকগুলো তারা জুমা তরক করা থেকে বিরত হবে, অথবা আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের অন্তরে মোহর এঁটে দেবেন, অতঃপর তারা গাফিলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো অত্যন্ত কঠোর ধমক এটা। এ ধরনের ধমক থেকে এটাই বোঝা যায় যে সালাতুল জুমআ যারা তরক করবে ইচ্ছাকৃতভাবে, কোনো বাধা বিপত্তি না থাকা সত্ত্বেও যদি কেউ সালাতুল জুমআ তরক করে, তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের অন্তরে মোহর মেরে দেবেন, শিল মেরে দেবেন, তারা গাফিলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একজন মুসলিমের জন্য এটা অত্যন্ত একটা কঠোর সতর্কমূলক বাণী। এই হলো সালাতুল জুমার হুকুম। আমরা এখানে পেলাম সালাতুল জামার হুকুম এবং সালাতুল জুমার হুকুম। সালাতুল জামার হুকুম পেলাম আমরা, যে সবচেয়ে গ্রহণযোগ্য যে কথাটি, যে এটা হচ্ছে ওয়াজিবে কিফাই। আর সালাতুল জুমার বিষয়টা হচ্ছে গ্রহণযোগ্য অভিমত হলো এটা ওয়াজিবে আইনি। আলা কুল্লি হাল সালাতুল জুমা এটা ওয়াজিব, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। এবার আমরা যে তৃতীয় যে বিষয়টা, সে বিষয়টাতে আমরা আসি, যে বর্তমান পরিস্থিতিতে জুমা এবং জামা না পড়ার যে নির্দেশনাগুলো
রাষ্ট্রীয়ভাবে এসেছে। এমনিভাবে আমরা যতটুকু দেখতেছি বা শুনতেছি, উলামায়ে কেরামদের থেকেও অনুরূপ নির্দেশনা এসেছে। রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার পিছনে খুব স্বভাবতই যে এক্সটার্নাল বিষয়গুলোর ভিত্তিতেই তারা এই রুল জারি করছেন। রাষ্ট্রীয় রুল জারির পিছনে, সেটা মুসলিম দেশগুলোতে হোক কিংবা অমুসলিম দেশগুলোতে হোক, বেশিরভাগ ক্ষেত্রে রাষ্ট্রীয় ভাবে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে সাধারণ লোকজন তারা তাদের ঘরে সালাত আদায় করবেন, সেটা ওয়াক্তি সালাত হোক কিংবা জুমার সালাত হোক। তো রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারির পিছনে মূলত এটা ভিত্তি হচ্ছে হুর ফতোয়া। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তাদের যে সতর্কতা এবং তারা যে নির্দেশনা বা যে ফতোয়া দিয়েছে, ওই ফতোয়ার উপরে ভিত্তি করে বেশিরভাগ রাষ্ট্রের প্রজ্ঞাপনগুলো জারি করা হয়েছে। উলামায়ে কেরামদের উদ্ধৃতি দিয়ে এ বিষয়ে যে কথাগুলো বলা হয়েছে, অবশ্যই উলামায়ে কেরামরা তারা কোরআন এবং সুন্নাহকে সামনে রেখেই তারা এ বিষয়ে কথা বলেছেন। এখন আমাদের বিষয় হচ্ছে, অবশ্যই আমাদের জানতে হবে যে আমরা জুমা বা জামাআহ কেন মাসাজিদগুলোতে আদায় করছি না, এবং এই পরিস্থিতিতে সেখানে আমাদের জন্য আদায় করা প্রয়োজন কি প্রয়োজন নাই, আবশ্যকতা আছে কিনা। তো উলামায়ে কেরাম, আমরা ইতিমধ্যে জেনেছি যে উলামায়ে কেরাম, বিভিন্ন দেশের উলামায়ে কেরামদের পক্ষ থেকে এই বিষয়ে বিবৃতি এসেছে। যতটুকু আমরা জানতে পেরেছি যে ওনারাও আপাতত এই পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত জামাতে যে ওয়াক্তি সালাতগুলো প্রত্যেককে নিজ নিজ ঘরে আদায় করতে বলেছেন, এমনিভাবে জুমার সালাতও ঘরে আদায় করতে বলেছেন। উলামায়ে কেরামদের থেকে এই যে বিবৃতি আসছে, এটা কিসের ভিত্তিতে? অবশ্যই এখানে তারা কিছু দলিলকে সামনে রেখে এই কথাগুলো বলেছেন, এবং সেই দলিলগুলো কি, আমাদের অবশ্যই দলিলগুলো যে দলিলগুলোর আলোকে ওনারা বলেছেন। এখানে একটা বিষয় আমাদের জেনে রাখা দরকার, এই পরিস্থিতিতে জুমা কিংবা জামাত পরিত্যাগ করার, মসজিদে সালাত আদায় না করার পিছনে সরিহ, সহিহ এবং সরিহ, কিংবা হাসান এবং সরিহ, অর্থাৎ বিষয়বস্তুতে সুস্পষ্ট এবং বর্ণনা দ্বারার ক্ষেত্রে বিশুদ্ধ কিংবা হাসান, এরকম কোনো সুস্পষ্ট দলিল উল্লেখ করা হয়েছে বা যদি এটা আমরা পাইনি এই পর্যন্ত। উলামায়ে কেরামদের যে বিবৃতিগুলো আসছে, ওনারা যে কারণে বা যে দলিলগুলোকে সামনে রেখে ওনারা জুমা এবং জামাত আপাতত মসজিদে আদায় থেকে বিরত থাকার যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার পিছনে সরিহ এবং সহিহ কিংবা সরিহ অথবা হাসান পর্যায়ের কোনো দলিল আমাদের কাছে আমরা পাইনি। আমাদের সামনে যে দলিলগুলো উলামায়ে কেরামদের পক্ষ থেকে আসছে, এইগুলা
এইগুলার আলোকে উলামায়ে কেরামরা ইজতিহাদ করছেন। কিংবা আরেকটু যদি আমরা আরও ভালোভাবে বলি, যে দলিলগুলো উল্লেখ করা হয়েছে সেই দলিলগুলোর ইশারাতুন নাস দ্বারা, ইবারাতুন নাস দ্বারা না, ইবারাতুন নাস দ্বারা না, হয়তো ইশারাতুন নাস কিংবা দালালাতুন নাস, এই দুইয়ের কোনো একটা দ্বারা হয়তো এই বর্তমান পরিস্থিতিতে জুমা এবং জামাত থেকে মসজিদে আদায় করা থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে এই বিষয়ে সুস্পষ্ট কোনো দলিল আমরা এখন পর্যন্ত আমাদের সামনে আসেনি। হয়তো উলামায়ে কেরামরা বলছেন সেটা আমরা পাইনি এই পর্যন্ত, এরকম হতে পারে আমরা পাইনি। আমরা এই পর্যন্ত যেগুলো পেয়েছি, যে দলিলগুলোকে সামনে রেখে উলামায়ে কেরামরা জাযাহুমুল্লাহু খায়রান যে নির্দেশনা দিয়েছেন, সেগুলা আমরা বলতে পারি যে অন্যান্য দলিলের উপরে ইজতিহাদ করে ওনারা এই ফতোয়া দিয়েছেন। কিংবা আরও বেশি থেকে বেশি আমরা বলতে পারি যে এগুলা হয়তো দালালাতুন নাস কিংবা কোনো কোনো নাসের ইশারা দ্বারা এটা প্রমাণিত, যদি আমরা খুব বেশি বলি। তো এই দলিলগুলোর মধ্যে যেমন যেগুলো আমাদের সামনে আমরা জানতে পেরেছি, উলামায়ে কেরামরা যে দলিলগুলো মেনশন করেছেন, এর মধ্যে আছে সূরাতুল বাকারার 195 নম্বর আয়াত, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। কোরআনে কারীমের এই আয়াতটি, যে তোমরা নিজ হাতে নিজেকে ধ্বংসের মধ্যে ফেলো না, তোমরা নিজ হাতে নিজেকে ধ্বংসের মুখে ফেলো না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তারপরে সূরাতুন নিসার 29 নম্বর আয়াত, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, ইন্নাল্লাহা কানা বিকুম রাহিম। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজে নিজেকে হত্যা করো না। তো কোরআনে কারীমের এই দুটি আয়াত থেকে যে বিষয়টি প্রমাণিত হচ্ছে, যে আমরা নিজে যেন নিজেকে ধ্বংসের মুখে না ফেলি, কিংবা নিজে নিজেকে হত্যা না করি। এরপরে কোরআনে কারীমের এই সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের থেকে সহজ চান, আল্লাহ তোমাদের থেকে কঠিন কিছু চান না। এই আয়াতটিও এ বিষয়ে প্রমাণ হিসাবে কেউ কেউ উল্লেখ করেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকেও কিছু বিশুদ্ধ হাদিস পেশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে যেমন এই বুখারী এবং মুসলিমে বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, লা ইউরিদান্না মুমরিদুন আলা মুসিহহিন, অর্থাৎ অসুস্থ ব্যক্তি, রোগাক্রান্ত ব্যক্তি যেন সুস্থ ব্যক্তির কাছে না যায়। তারপরে ওই হাদিস আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সামিআতুম বিহি আই বিত্তাউন বিআরদিন ফালা তাকদামু আলাইহি
وإذا وقع بأرض وأنتم بها فلا تخرجوا فرارا منه। যখন তোমরা কোনো স্থানে তাউন আসছে এটা জানবে, তখন সেখানে তোমরা যেও না, আর যদি ওই সময় এখানে থাকো তাহলে সেখান থেকে পালিয়ে যেও না। ফালা তাখরুজু ফিরারাম মিনহু, তাউন থেকে পালানোর জন্য সেখান থেকে বের হয়ে যেও না। এই হাদিস। এরপরে সহিহ বুখারীর হাদিস, ও ফিররা মিনাল মাজজুম কামা তাফিরু মিনাল আসাদ। কুষ্ঠ রোগী থেকে পালিয়ে যাও যেমন বাঘের থেকে পালাও। এবং হাদিসের প্রথম অংশ হচ্ছে লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হামা ওয়ালা সাফর ও ফিররা মিনাল মাজজুম কামা তাফিরু মিনাল আসাদ। এখানে ফিররা মিনাল মাজজুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুষ্ঠ রোগী থেকে, কুষ্ঠ আক্রান্ত রোগী থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। এটাও কিন্তু এই পরিপ্রেক্ষিতে, অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে জামা এবং জামাত মসজিদে আদায় থেকে বিরত থাকার পক্ষে উলামায়ে কেরামরা দলিল হিসাবে পেশ করেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আরেকটি হাদিস, যেটা মুয়াত্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মুয়াত্তায়, তারপরে মুস্তাদরাকে হাকিমে, তারপরে বাইহাকি, ইমাম বাইহাকি, দারকুতনি ওনারা বর্ণনা করেছেন। লা দরারা ওয়ালা দিরার, লা দরারা ওয়ালা দিরার মানে নিজে ক্ষতিগ্রস্ত হয় না এবং একে অপরকে ক্ষতিগ্রস্ত করো না। এই হাদিসটাও প্রমাণ হিসাবে পেশ করা হয়েছে। তারপরে এই বিষয়গুলো মূলত, এ বিষয়ে যে দলিলগুলো পেশ করা হয়েছে, অন্যতম বিষয়গুলো হচ্ছে এই। তো আমরা যেটা পেলাম কোরআনে কারীমের আয়াতগুলো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো, লা দরারা ওয়ালা দিরার, ফিররা মিনাল মাজজুমি কামা তাফিরু মিনাল আসাদ, তারপরে লা ইউরিদান্না মুমরিদুন আলা মুসিহিন। মূলত এই দলিলগুলোর উপর ভিত্তি করে, এগুলার উপরে ভিত্তি করে, মানে এইগুলার আলোকেই উলামায়ে কেরামরা বর্তমান পরিস্থিতিতে নিজেকে ধ্বংসের মুখে ফেলে না দেয়া, নিজেকে রক্ষার জন্য, অন্যকে ক্ষতিগ্রস্ত না করার জন্য, লা দরারা ওয়ালা দিরার এই হাদিসের আলোকে অন্যকে ক্ষতিগ্রস্ত না করার জন্য, কমিউনিটিতে যেন এই রোগের সংক্রমণ না হয়, অন্য যেন ক্ষতিগ্রস্ত না হয়, এবং বড় গ্যাদারিংয়ের মধ্যে যাওয়ার কারণে অনেক সময় কেউ আক্রান্ত হতে পারে, এতে করে সে নিজের জন্য নিজে বিপদ ডেকে আনবে এরকম, বা সে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে, এরকম একটা কারণ হতে পারে, আক্রান্ত হতে পারে। এই সম্ভাবনাগুলো যেহেতু আছে, সুতরাং এই দলিলগুলোর আলোকেই উলামায়ে কেরামরা এই কথাগুলো বলেছেন। ওয়াল্লাহু আ'লাম। এখানে একটা বিষয়, আমি যে কপিটা পেয়েছি, বাংলাদেশে ও অন্যান্য মুসলিম বিশ্ব বর্তমান পরিস্থিতিতে জুমা এবং জামাত মসজিদে আদায় না করার পিছনে, তো আমরা যে বিষয়টা বলছিলাম যে উলামায়ে কেরামরা যে আদিল্লাগুলোর আলোকে আমাদেরকে বর্তমান পরিস্থিতিতে যে নির্দেশনা দিয়েছেন, সেই আদিল্লাগুলোর
কয়েকটি আমি উল্লেখযোগ্যগুলো এখানে উল্লেখ করলাম, যে কোরআনে কারীমের সূরাতুল বাকারার এই আয়াত ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তারপরে সূরাতুন নিসার আয়াত ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিম, তারপরে সূরাতুল বাকারার আয়াত ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ফিররা মিনাল মাজজুম কামা তাফিরু মিনাল আসাদ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লা ইউরিদান্না মুমরিদুন আলা মুসহিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লা দারারা ওয়ালা দিরার। এরপরে আরো এই সম্পর্কিত আরো কিছু হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোক বায়াত কুষ্ঠবেদী রোগাক্রান্ত একজন কুষ্ঠবেদী আক্রান্ত একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াতের জন্য আসলে তিনি তাকে দূরে রেখেই বলছেন যে তুমি চলে যাও, তোমার বায়াত আমরা নিয়ে নিছি। আমি তো এই সমস্ত দলিলগুলোর প্রেক্ষিতে উলামায়ে কেরামরা এইগুলোর আলোকে বলে থাকেন যে যেহেতু নিজেকে ধ্বংসের মুখে ফেলে দিতে আল্লাহ আযজা ওয়া জাল্লা নিষেধ করছেন, নিজেকে হত্যা করতে নিষেধ করছেন, তারপরে অন্যকে ক্ষতিগ্রস্ত করতে নিষেধ করা হয়েছে, অসুস্থ ব্যক্তি সুস্থ ব্যক্তির কাছে আসতে নিষেধ করা হয়েছে, তারপরে কুষ্ঠবেদী আক্রান্ত ব্যক্তি থেকে পালিয়ে যেতে বলেছেন। এই দলিলগুলো দ্বারা এই দলিলগুলোর আলোকেই ওনারা বলছেন যে যেহেতু বর্তমান পরিস্থিতিতে জামাতে সালাত আদায় করতে গেলে হয়তো এখানে কমিউনিটি সংক্রমিত হতে পারে, আপনার দ্বারা অন্য কেউ সংক্রমিত হতে পারে, তাহলে আপনি অন্যের ক্ষতি করলেন, কিংবা অন্যের দ্বারা আপনি নিজে আক্রান্ত হতে পারেন, এতে করে আপনি আপনার নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিলেন। যে সমস্ত বিষয় থেকে কোরআনে কারীমে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নিষেধ করা হয়েছে। কিংবা আপনি যদি অসুস্থ হন তাহলে সুস্থ লোকের কাছে যেতে আপনাকে নিষেধ করা হয়েছে, লা ইউরিদান্না মুমরিদুন আলা মুসহিন। তারপরে কুষ্ঠবেদী বা এ ধরনের ছোঁয়াচে রোগ আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, ফিররা মিনাল মাজজুম কামা তাফিরু মিনাল আসাদ। এ ধরনের লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদের কাছে আসতে দেননি, দূরে থেকেই তিনি বায়াত নিয়ে নিয়েছেন। এই দলিলগুলো পর্যালোচনা করে কিংবা এগুলোর আলোকেই উলামায়ে কেরামদের যে বর্তমান যে ফতোয়া, এই ফতোয়ার মূল ভিত্তি কিন্তু এই দলিলগুলোই মূলত। যদিও এর বাইরে আরো কোনো দলিল থাকতে পারে, এখন আমরা যদি এই দলিলগুলো পর্যালোচনা করি দেখা যায় যে উলামায়ে কেরামরাও কিন্তু এটুকু বলেননি যে এই ফতোয়া ওনাদের থেকে যে ফতোয়াটা আসছে সেই ফতোয়ার পক্ষে এগুলো হচ্ছে সারিহ দলিল। হাইয়াতু কিবারিল উলামা দেখা যায় যে ধরেন মুসলিম দেশগুলোর পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে যে প্রজ্ঞাপনগুলো জারি করা হয়েছে এ বিষয়ে এখানে অনেকেই বাংলাদেশ সহ অন্যান্য অনেকেই সৌদির হাইয়াতু কিবারিল উলামার ফতোয়াকে রেফারেন্স হিসাবে অনেকেই উল্লেখ করে থাকেন, যাতে বিষয়টা মুসলিম কমিউনিটির মধ্যে এটা গ্রহণযোগ্যতা আরও বেড়ে যায়। এবং খুব স্বভাবতই ওনারা আমাদের সৌদির হাইয়াতু কিবারিল উলামার ফতোয়ার উদ্ধৃতি দিয়ে থাকেন। আমি গত এই যে 12 মার্চে হাইয়াতু কিবারিল উলামা থেকে যে ফতোয়াটা এসেছে সেই ফতোয়ার একটা কপি যতটুকু আমি পেয়েছি, এখানে মূলত 3টি বিষয় উল্লেখ করা হয়েছে। আউয়ালান, আমি যেটা হুবহু যেটা আমার যে কপিটা আমি পেয়েছি সেটা আমি উল্লেখ করছি। আউয়ালান ইয়াহরুমু আলাল মুসাব শুহুদুল জুমআতি ওয়াল জামাআহ লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউরিদু মুমরিদুন আলা মুসহিন মুত্তাফাকুন আলাইহি ওয়া লিকাউলিহি আলাইহি الصلاة والسلام إذا سمعتم الطاعون بأرض فلا تدخلوها وإذا وقع بأرض وأنتم فيها فلا تخرجوا منها متفق عليه। এই প্রথম যে ফতোয়াটা ওনারা দিয়েছেন
যে ইয়াহরুমু আলাল মুসাব শুহুদুল জুমআ ওয়াল জামাআ, রোগে আক্রান্ত এবং বিশেষ করে করোনা পরিস্থিতির উপরে এই বৈঠকটা ওনাদের হয়েছিল, এবং এটার উপরেই বলছেন যে করোনা রোগে আক্রান্ত যে তার জন্য জুমা এবং জামাতে অংশগ্রহণ করা হারাম, এবং এর পক্ষে তারা সুস্পষ্ট দলিল দিয়েছেন লা ইউরিদু মুমরিদুন আলা মুসিহহিন, যে অসুস্থ ব্যক্তি যেন সুস্থ ব্যক্তির কাছে না যায়, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এবং আরেকটা হাদিস হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে যখন তোমরা ইজা সামি'তুমুত তাউনা বিআরদিন, কোন এলাকায় যখন তাউনের কথা শুনবে তখন সেখানে যেও না, ও ইদা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম ফিহা, আর যে এলাকায় তাউন দেখা দেবে এবং তোমরা যদি ওইখানে থাকো ফালা তাখরুজু মিনহা, অন্য বর্ণে ফালা তাখরুজু ফিরারাম মিনহু, ওই জায়গা থেকে তোমরা বের হয় না, এই দলিলটা উল্লেখ করছেন। এখন এখানে আমরা কি দেখি, এই যে প্রথম ফতোয়া থেকে, যদি কেউ করোনা এই যে কোভিড-19 আক্রান্ত হয়ে যায় তাহলে তার জন্য জুমা এবং জামাতে অংশগ্রহণ করা হারাম, এবং এই বিষয়ে এই যে দলিলগুলো, এই দলিলগুলো সরিহ এবং সহিহ, এই দলিলগুলো একদম সুস্পষ্ট এবং বিশুদ্ধ। আমি আগে যে কথাটা বলছিলাম যে উলামায়ে কেরামদের বর্তমান পরিস্থিতিতে, জেনারেলি বর্তমান পরিস্থিতিতে যে ফতোয়াগুলো আসছে, সেই ফতোয়াগুলো যে দলিলগুলোর আলোকে দেয়া হয়েছে, সেই দলিলগুলো এর পক্ষে কোনো সরিহ বা সহিহ কিংবা হাসান দলিল নেই। এখন কোন পরিস্থিতিতে এবং কোন ফতোয়া সেটা আমি পরে বলছি। এখানে এই বিষয়ে কোনো ডাউট নেই, উলামায়ে কেরামরা এই যে ফতোয়া দিয়েছেন যে যদি কোভিড-19 আক্রান্ত কেউ হয় তাহলে তার জন্য জুমা এবং জামাতে শরীক হওয়া হারাম, এবং এই বিষয়ে দলিল এটা সরিহ এবং সহিহ, মানে সুস্পষ্ট, বিষয়বস্তুতে এই দলিলটি সুস্পষ্ট, লা ইউরিদু মুমরিদুন আলা মুসিহহিন। এবং ইজা সামি'তুমুত তাউনা বিআরদিন ফালা তাদখুলুহা ওয়া ইজা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম ফিহা ফালা তাখরুজু মিনহা, সরিহ এবং সহিহ, যে অবশ্যই অসুস্থ ব্যক্তি যেন সুস্থ ব্যক্তির কাছে না যায়। এই অসুস্থ ব্যক্তি বলতে যারা সংক্রামক ব্যাধি দ্বারা আক্রান্ত, যেহেতু কোভিড-19 এটা সংক্রামক, সুতরাং কেউ যদি কোভিড-19 আক্রান্ত হয়ে যায় তাহলে তার জন্য জুমা এবং জামাতে অংশগ্রহণ করা এটা হারাম, এ বিষয়ে দলিল একদম সুস্পষ্ট। অতএব উলামায়ে কেরামদের এই নির্দেশনা, অবশ্যই আমাদের উলামায়ে কেরামরা যে নির্দেশনা বা যে ফতোয়াগুলো দিয়ে থাকেন, ওনারা কখনো তাদের হাওয়া থেকে কোনো ফতোয়া ওনারা দেন না, ওনারা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতেই ফতোয়া দিয়ে থাকেন। যদিও অনেক সময় এই ফতোয়াগুলো আমরা বুঝতে হয়তো আমাদের ভুল হতে পারে, এটা আমাদের কুসুর। তো এক নম্বর ফতোয়া যেটা এটা। দ্বিতীয় বিষয় যেটা ওনারা বলছেন, মান কুররিরাত আলাইহি জিহাতুল ইখতিসাসি ইজরাআতুল আজল ফাইন্নাল ওয়াজিবা আলাইহি আল ইলতিজামু বিযালিক ওয়া তারকু শুহুদি সালাতিল জামাআতি ওয়াল জুমআহ ওয়া ইউসাল্লি সালাওয়াত ফি বাইতিহা আও মাওতিনিন আযালাহু لما رواه شريد بن سويد الثقفي رضي الله عنه قال كان في وفد ثقيف رجل مجزوم فأرسل إليه النبي صلى الله عليه وسلم إنا قد بايعناك فارجع, সহিহ মুসলিমের হাদিস। দ্বিতীয় নির্দেশনা যেটা উলামায়ে হাইয়াতু কিবারুল উলামার, সেটা হচ্ছে যে মান কুররিরাত আলাইহি জিহাতুল ইখতিসাস, এই যে স্বাস্থ্য বিষয়ক যে সুনির্দিষ্ট যে অথরিটি আছে, সেই অথরিটি যদি কাউকে কোয়ারেন্টাইন করে, মান কুররিরাত আলাইহি জিহাতুল ইখতিসাস ইজরাআতুল আজল, কেউকে কোয়ারেন্টাইনে থাকার জন্য যদি নির্দেশ দেয় কিংবা সেলফ আইসোলেশনে থাকার নির্দেশ দেয়। আল আজল হচ্ছে সেলফ আইসোলেশন, কিংবা এটা আরেকটু ব্যাপক করতে যদি আমরা বলি কোয়ারেন্টাইন। যদি কাউকে অথরিটি
নির্দিষ্ট অথরিটি যদি কাউকে সেলফ আইসোলেশনে থাকতে বলে কিংবা কোয়ারেন্টাইনে থাকতে বলে, ফাইন্নাল ওয়াজিব আলাইহি আল ইলতিজামু বিযালিক, তাহলে অবশ্যই তার উপর ওয়াজিব হচ্ছে সে এই নির্দেশনা যেন মেনে চলবে। এই নির্দেশনা মেনে চলা তার জন্য ওয়াজিব। এবং জামাত এবং জুমাতে জুমা বর্জন করা, ঘরে সালাত আদায় করা, যেখানে তাকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে কিংবা যেখানে তাকে আইসোলেটেড করে রাখা হয়েছে ওই জায়গাতে সে তার সালাত আদায় করবে। তো এখানে মূল বিষয় হচ্ছে যাকে সুনির্দিষ্ট অথরিটি গভর্নমেন্টের পক্ষ থেকে, যেমন হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন কিংবা অন্য এই বিষয়ের সাথে সম্পর্কিত অন্য যে ইনস্টিটিউটগুলো আছে দায়িত্বশীল, তারা যদি কাউকে বলে যে আপনি কোয়ারেন্টাইনে থাকবেন, ঘর থেকে বের হবেন না, কিংবা আপনি সেলফ আইসোলেশনে থাকবেন, কিংবা যাকে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে সুনির্দিষ্টভাবে, তার জমা এবং জামাতে তিনি অংশগ্রহণ করতে পারবে না। গভর্নমেন্টের ওই হুকুম মেনে চলা, ওই আদেশ মেনে চলা তার জন্য ওয়াজিব। তিনি জুমা এবং জামাতে অংশগ্রহণ করবে না, তিনি সালাত তার ঘরে যেখানে তিনি আবদ্ধ রয়েছেন ওইখানে তিনি সালাত আদায় করবেন। এবং এ বিষয়ে দলিল দেওয়া হয়েছে সহিহ মুসলিমের হাদিস, যে সাকিফ থেকে যখন একটা দল আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াতের জন্য, তখন তাদের মধ্যে একজন কুষ্ঠবেদী আক্রান্ত লোক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই তার কাছে একজনকে পাঠিয়ে দিয়ে তাকে জানিয়ে দিলেন যে ইন্না কাদ বায়ানাকা ফারজি, আমরা তোমার বায়াত নিয়ে নিয়েছি, তুমি চলে যাও, ফিরে যাও। তাকে এখানে আসতে দেননি যাতে তার দ্বারা অন্যরা সংক্রমিত না হন। তাহলে বোঝা গেল এই যে দলিল, যে ওই সাকিফের ওই দলের মধ্যে একজন কুষ্ঠবেদী আক্রান্ত রোগী ছিলেন, সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে একজন কুষ্ঠবেদী আক্রান্ত লোক ওইখানে তাদের এই দলে আছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এখানে আসতে নিষেধ করলেন এবং দূরে থাকতেই বলে দিলেন যে তুমি ফিরে যাও, তোমার বায়াত, তুমি যে উদ্দেশ্যে আসছো আমরা সেটা তোমার থেকে নিয়ে নিলাম। তাহলে বোঝা গেল কি, যে যদি কেউ রোগাক্রান্ত হয় তাহলে সে যেন কমিউনিটির সাথে না মিশে, অন্য লোকদের সাথে না মিশে, সে যেন নিজেকে দূরে রাখে, আইসোলেটেড করে রাখে। দ্বিতীয় বিষয়ে এই হচ্ছে দলিল, আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। সাকিফ দলের সাথে একজন কুষ্ঠবেদী আক্রান্ত রোগী ছিলেন, তাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসার আগেই দূরে থাকতে ওনাকে বলে দিলেন যে আপনি ফিরে যান, কি নেওয়া হয়েছে, তোমার বায়াত নেওয়া হয়েছে। কেন করলেন? যাতে উনি অন্য কমিউনিটির সাথে ওনার মিশতে না হয় এবং ওনার দ্বারা হয়তো আল্লাহর ইচ্ছা অন্যরা যাতে আক্রান্ত না হয়, যে কারণে ওনাকে দূরে রাখছেন, সেপারেট রাখছেন। তাহলে এতে কি বোঝা গেল, যে যদি কোনো রোগাক্রান্ত ব্যক্তি হয় তাহলে তিনি যেন দূরে থাকেন, আইসোলেটেড থাকেন, কোয়ারেন্টাইনে থাকেন, তিনি যেন মানুষের গ্যাদারিং এর মধ্যে না আসেন। সুতরাং যাকে নির্দিষ্ট অথরিটি কাউকে যদি সেলফ আইসোলেশনে রাখে কিংবা কোয়ারেন্টাইনে থাকতে বলে, তাহলে বুঝতে হবে যে উনি সাসপেক্টেড। এখানে যে ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসোলেটেড করে রাখছেন তিনি ছিলেন ক্লিয়ারলি ইনফেক্টেড, মাজজুম। কানা ফি ওয়াফাদি সাকিফিন রাজুলুন মাজজুম। তো এইখান থেকে হয়তো ইশারাতুন নাস দ্বারা কিংবা দালালাতুন নাস দ্বারা উলামায়ে কেরামরা বলছেন যে যদি নির্দিষ্ট অথরিটি কাউকে গৃহবন্দী করে রাখে, আইসোলেটেড করে রাখে, তাহলে তিনি জুমা এবং জামাতে অংশগ্রহণ করবেন না। অথরিটির নির্দেশ মেনে চলা তার জন্য ওয়াজিব। এই বিষয়টার সাথেও
আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিষয়গুলো আমরা পরে পরে পর্যালোচনা করছি। তৃতীয় বিষয় হচ্ছে যেটা হাইয়াতু কিবারিল উলামার তৃতীয় বিষয়, যেটা ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হলো মান খাশিয়া আন ইয়াতাদাররা আও ইয়াদুররা গায়রুহু আও ইয়াদুররা গায়রাহু ফায়ুরাখাসু লাহু ফি আদামি শুহুদিল জুমআতি ওয়াল জামাআহ লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা দারারা ওয়ালা দিরার। তো তৃতীয় বিষয় মান খাশিয়া আন ইয়াতাদাররার, কেউ যদি এই আশঙ্কা পোষণ করে যে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অথবা তার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে, তাহলে ফায়ুরাখাসু লাহু, তার জন্য রুখসত আছে, ফায়ুরাখাসু লাহু, তার জন্য রুখসত দেয়া হবে কিসের? আদমি শুহুদিল জুমআতি ওয়াল জামাআ, জুমা এবং জামাতে অংশগ্রহণ না করার রুখসত তার জন্য আছে। খুব ভালো করে যদি হাইয়াতু কিবারিল উলামার ফতোয়ার ভাষ্য যদি এক্স্যাক্টলি এটাই হয়ে থাকে, তাহলে আপনারা ভালো করে খেয়াল করুন, ফায়ুরাখাসু লাহু আদমু শুহুদিল জুমআতি ওয়াল জামাআ, জুমা এবং জামাতে অংশগ্রহণ না করার রুখসত তার জন্য আছে। এখানে কিন্তু তৃতীয় প্যারা এটা বলা হয়নি, তৃতীয় সিদ্ধান্তে এটা বলা হয়নি যে যদি কারো আশঙ্কা হয় যে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে কিংবা তার দ্বারা অন্য ক্ষতিগ্রস্ত হবে, তাহলে তার জন্য জুমা এবং জামাতে শরিক হওয়া এটা হারাম, এটা বলা। ফায়ুরাখাসু লাহু আদমু শুহুদিল জুমআতি ওয়াল জামাআহ, কেন? এর পক্ষে তারা বলছেন লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা দারারা ওয়ালা দিরার। এই হলো হাইয়াতু কিবারিল উলামার গৃহীত তিনটি সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্ত যে যদি কেউ আক্রান্ত, সুস্পষ্টভাবে কেউ যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে অবশ্যই তার জন্য জুমা এবং জামাতে অংশগ্রহণ করা হারাম। দ্বিতীয় বিষয় হলো যে সুনির্দিষ্ট অথরিটি যদি কাউকে আইসোলেটেড করে রাখে, তাহলে অবশ্যই সেই নির্দেশনা মেনে চলা তার জন্য ওয়াজিব, এবং তারকু শুহুদি সালাতিল জামাআতি ওয়াল জুমআহ, শেষ জুমা এবং জামাত মসজিদে বর্জন করবে এবং সে তার সালাতগুলো, ওয়াক্তি সালাতগুলো সে তার ঘরে আদায় করবে। আর তৃতীয় বিষয় হচ্ছে যদি কেউ নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোষণ করে কিংবা তার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোষণ করে, খাসিয়া আশঙ্কা, শঙ্কা যদি থাকে, তাহলে তার জন্য রুখসত আছে জুমা এবং জামাতে অংশগ্রহণ না করার। মানে সে যদি জুমা এবং জামাতে অংশগ্রহণ না করে তাহলে ফালা বা'সা বিহি, রুখসত এটাই বোঝায়। ফায়ুরাখাসু লাহু ফি আদমি শুহুদিল জুমআতি ওয়াল জামাআহ, বাস। উলামায়ে কেরামদের এই হাইয়াতু কিবারিল উলামার এই তিনটি সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করার কোনো অবকাশ নেই, কারণ এই সব বিষয়ে, এই যে তিনটা বিষয় এখানে যেভাবে উল্লেখ করা হয়েছে, সেগুলোর পক্ষে দলিল সারিহ আছে, কিংবা ইশারাতুন নাস কিংবা দালালাতুন নাস দ্বারা এটা প্রমাণিত। দালালাতুন নাস বা ইশারাতুন নাস দ্বারাও কিন্তু হুকুম প্রমাণিত হয়। সুতরাং আমরা এইগুলোকে কোনোভাবেই বাদ দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। এবং আমরা প্রথমেই বলেছি যে আমাদের উলামায়ে কেরামরা, কিবারুল উলামা, বিশেষ করে হাইয়াত কিবারুল উলামা থেকে যে ফতোয়াগুলো আসে, অবশ্যই সেইগুলো, এবং বিশেষ করে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর উলামায়ে কেরামরা যখনই তারা দ্বীনের বিষয়ে কোনো কথা বলেন, তারা কখনো তাদের হাওয়া থেকে বলেন না, তারা কোরআন এবং সুন্নাহর আলোকেই, প্রমাণের ভিত্তিতেই কথা বলেন। আমরা হয়তো অনেক সময় এই যে বিষয়গুলোকে ভিন্নভাবে ব্যাখ্যা করি কিংবা ভিন্নভাবে উপস্থাপন করি এবং এই জায়গাতেই বিভ্রান্তি ছড়ায়। এই উলামায়ে কেরামদের এই সিদ্ধান্তগুলোর পরিপ্রেক্ষিতে আমরা শুরুতেই প্রথম সেশনে এটা বলেছি, দ্বিতীয় সেশনেও বলেছি এবং আবারও বলছি যে যদি কোভিড-19 আক্রান্ত কেউ কোনো রোগী হয়, তাহলে অবশ্যই উনি মসজিদ জুমা এবং জামাতে উনি যাবেন না।
এটা তার জন্য হারাম। এমনকি কারো মধ্যে কোভিডের যদি প্রাথমিক প্রিলিমিনারি সিমটমসগুলো দেখা যায়, অবশ্যই তার জন্য জুমা এবং জামাতে না যাওয়া উচিত। যাদেরকে গভর্নমেন্টের পক্ষ থেকে কোয়ারেন্টাইনে বা এই যে বিশেষ করে যেমন এই যে কিছুদিন আগে পর্যন্ত বাইরে থেকে যারা আসছেন কিংবা ভিন্ন শহর থেকে যারা আসছেন কিংবা সাসপেক্টেড কাউকে কোয়ারেন্টাইনে করে রাখা হয়েছে যে আপনি বাড়িতে 14 দিন থাকবেন, অবশ্যই ওনাদের জন্য এই 14 দিনের মধ্যে জুমা এবং জামাতে যাওয়া এটা কোনোভাবেই ওনাদের জন্য উচিত না। এই অথরিটির এই নির্দেশ মেনে চলা তাদের জন্য ওয়াজিব। আর তৃতীয় যে বিষয়টা যেটা, এটাই হচ্ছে কথা যে যদি কেউ আশঙ্কা করে, আশঙ্কা খাসিয়া, তাহলে তার জন্য যে তার মধ্যে কোনো সিমটমস নেই, কেউ নিজে আশঙ্কা করতেছে যে হয়তো যে আমার শরীরের যে কন্ডিশন, যদিও কোনো সিমটম প্রকাশ পাচ্ছে না, বাট একজন লোক সে নিজে থেকে বুঝতে পারে যে আমি আমার শরীরে খুব ভালো বোধ করছি না, আনইজি ফিল করছি কিংবা হয়তো অসুস্থ বোধ করছি, যদিও এটার কোনো সিমটম প্রকাশ পায়নি। তো আমি যদি মসজিদে যাই তাহলে হয়তো অন্য কেউ আমার দ্বারা হয়তো বলা যায় না, হয়তো আল্লাহর ইচ্ছা কি হতে পারে, ইনফেক্টেড হয়ে যেতে পারে বা অন্য কারো সমস্যা হয়ে যেতে পারে, কিংবা শারীরিকভাবে আমি খুবই দুর্বলতা বোধ করছি, এর মধ্যে যদি আমি যদি মসজিদে যাই তাহলে আল্লাহ না করুন যদি এরকম কিছু হয়ে যায়, এরকম লোকদের জন্য ফায়ুরাখাসু লাহু, তাদের জন্য জুমআ বা জামাতে না যাওয়া অনুমতি আছে। জুমা এবং জামাতে এ ধরনের লোকের না যাওয়ার অনুমতি আছে, ফায়ুরাখাসু লাহু। এই পয়েন্টটাই হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়। তাহলে আমরা হাইয়াতু কিবারুল উলামার ফতোয়া কি পেলাম? ওনারা কি বলছেন যে মান খাশিয়া আন ইয়াতাদাররার আও ইয়াদুররা গায়রাহু ফায়াজিবু আলাইহি আদামু শুহুদিল জুমআতি আওয়াল জামাআ ওয়াল জামাআ, এটা তো বলেননি। ইউরাখাস লাহু, এই পয়েন্টটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। কিবারুল উলামার ফতোয়ার যে কপিটা আমার কাছে আমি যেটা পেয়েছি এটার মধ্যে এতটুকুই লেখা। সুতরাং আমাদের উলামায়ে কেরামদের জাযাহুমুল্লাহু খাইরান, ওনাদের এই নির্দেশনাগুলো অত্যন্ত দলিল নির্ভর, কোরআন এবং সুন্নাহর দলিল নির্ভর এবং খুবই প্রাসঙ্গিক এবং যথার্থ। এখন এইগুলাকে যদি বিশেষ করে এই যে তৃতীয় যে পয়েন্টটা, এই তৃতীয় পয়েন্টটাকে যদি আমরা ভিন্নভাবে বুঝি বা ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে এইটাই হচ্ছে সমস্যার কারণ। এখানে আরেকটা কথা আমি বলে রাখি এবং শুরুতেই আমি বলছি, আজকের আলোচনার শুরুতেই আমি বলছি, আমাদের দেশে সরকারি প্রজ্ঞাপনগুলো জারি হয় মূলত মানে আন্তর্জাতিক বিশ্বের দিকে, বা এই যে বিশেষ করে এই বর্তমান পরিস্থিতি যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে, সেই নির্দেশনাগুলো মূলত হুর দেয়া নির্দেশনাই এখানে বাস্তবায়ন করা হচ্ছে। এবং এর সাথে যেহেতু এখানে অধিকাংশ মুসলমানের দেশ, সেই হিসাবে কিছু আমাদের দেশের ধর্ম মন্ত্রণালয়ের নেতৃত্বে, ইসলামী ফাউন্ডেশনের নেতৃত্বে, কোরআন সুন্নাহ জানা কিছু লোকদের উপস্থিতিতে এ বিষয়ে ধর্মীয় নির্দেশনা দেওয়ার ইসলামী ফাউন্ডেশন নিয়েছে এবং সেই আলোকে তারা ধর্মীয়ভাবেও বিষয়টা ব্যাখ্যা করেছেন।
এখন আমাদের মানহাজটা খুবই সুস্পষ্ট। প্রথমত কথা হলো যে ডিরেক্টলি কোনো বিষয় যদি শরিয়াতের মুখালিফ না হয়, দ্বীনে ইসলামের প্রত্যক্ষভাবে কোনো বিষয় যদি শরিয়তের পরিপন্থী না হয়, এরকম কোনো নির্দেশনা যদি গভর্নমেন্টের পক্ষ থেকে আসে, তাহলে সে বিষয়গুলোর প্রতি আনুগত্য প্রদর্শন করা এটি হচ্ছে আমাদের মানহাজ, এটি হচ্ছে ওয়াজিব। উলাতুল উমুরের আনুগত্য করা, যে আনুগত্যের দ্বারা প্রত্যক্ষভাবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নাফরমানি হবে না, এরকম বিষয়ে উলাতুল উমুরদের আনুগত্য করা ওয়াজিব। সুতরাং ধর্মীয় নির্দেশনাগুলো আমরা যদি এইগুলাকে যদি আমরা রাখি, যদি সব কিছু উপেক্ষা করে আজকে কোনো দেশের সরকার যদি এ ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করে যে অবশ্যই প্রত্যেক মুসলিমকে নিজ নিজ গৃহে অবস্থান করতে হবে, আপনারা মসজিদে যেতে পারবেন না, জুমা এবং জামাত আপনারা আদায় করতে পারবেন না, যদি এরকম প্রজ্ঞাপন জারি করে, তাহলে আমরা সেটা উলাতুল আমর বা সরকারের নির্দেশ হিসাবে সেটা পালন করা আমাদের জন্য ওয়াজিব। সেটা সরকারের নির্দেশ হিসেবে সেটাকে পালন করা, সেটাকে মেনে চলা আমাদের জন্য ওয়াজিব। সেটা হচ্ছে ভিন্ন মাসআলা। উলাতুল উমুরের আনুগত্য করা এই পর্যায়ে যতক্ষণ পর্যন্ত না সেটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সুস্পষ্ট এবং প্রত্যক্ষ নাফরমানি হবে, ততক্ষণ পর্যন্ত উলাতুল উমুরের আনুগত্য করা এটা ওয়াজিব। এটা হচ্ছে আমাদের মানহাজ, আমাদের মূলনীতির মধ্যে একটা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে যদি আমাদেরকে বলা হয় যে এই বিষয়ে ধর্মীয় নির্দেশনা কি, আপনারা ধর্মীয় নির্দেশনা মেনে চলেন, তাহলে অবশ্যই বিষয়টা পর্যালোচনার দাবি রাখে। যদি যে কোনো গভর্নমেন্ট, যে কোনো দেশের সরকার যদি আমাদেরকে এই সুযোগ দেন যে আপনারা বর্তমান পরিস্থিতিতে কোরআন এবং সুন্নাহর আলোকে ধর্মীয় নির্দেশনাগুলো আপনারা যথাযথভাবে মেনে চলেন, মসজিদে আসা কিংবা না আসার বিষয়ে ধর্মীয় নির্দেশনাগুলো আপনারা মেনে চলেন, তাহলে অবশ্যই বিষয়টা পর্যালোচনার দাবি রাখে যে বর্তমান পরিস্থিতিতে আমাদের কি করণীয়। এখন যেমন আমাদের দেশে বর্তমানে হয়তো গভর্নমেন্ট যে রুল জারি করছেন যে জামাতে 5 জন এবং জমাতে 10 জন, যেহেতু এটা গভর্নমেন্টের অর্ডার, সরকারের অর্ডার হিসেবে সেটাকে আমরা কি করব, সেটাকে মেনে চলব। আর গভর্নমেন্টের এই অর্ডারকে যে এটাকে ইসলামিক রূপ দেয়া, এটা হচ্ছে আরেকটা বিষয়। আপনি যদি সেটা শরীয়ত সম্মত হয়, সেটাকে আপনি অবশ্যই ইসলামিক রূপ পেয়ে যাবে অটোমেটিক্যালি। আর যদি সেটা শরীয়তের রুলের মধ্যে না পড়ে, তাহলে এই রুলটাকে ওইভাবেই মানা উচিত যে এটা গভর্নমেন্টের অর্ডার হিসেবে আমরা মেনে চলছি, এটাকে ইসলাম বা শরীয়ত সম্মত বলে এটাকে মেনে নেয়া এটা ঠিক হবে না। পার্থক্যটা এই জায়গাতেই। আমি এই বিষয়টাই পরিষ্কার করতে চাচ্ছি। আমরা গভর্নমেন্টের রুল যদি হয়, তাহলে গভর্নমেন্টের রুল যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর বা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আনুগত্যের প্রত্যক্ষভাবে পরিপন্থী না হবে, ততক্ষণ পর্যন্ত গভর্নমেন্টের রুল হিসাবে আমরা এটাকে মানব। এখন যদি গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার এরকম কোনো রুল জারি করে যে কেউ মসজিদ ঘর থেকে বের হতে পারবেন না, অবশ্যই 5 জনও না, আমরা একদম মসজিদ তালা মেরে রেখে দেব, হ্যাঁ, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা না করুন, এবং আলহামদুলিল্লাহ আমাদের গভর্নমেন্ট এখনো সেটা করেননি, হ্যাঁ। তো যদি তারা এরকমও কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা সেটা সামআন ওয়া তাআতান আমরা শুনবো এবং তাদের সেই রুলের প্রতি আনুগত্য প্রদর্শন করব। আমরা এখানে এর বিরুদ্ধে আমরা যাব না। কিন্তু এই বিষয়টা শরীয়ত সম্মত কি শরীয়ত সম্মত না, সেই বিষয়টা পর্যালোচনার যদি সুযোগ দেওয়া হয়, তাহলে সেটাকে আমরা পর্যালোচনা করার দাবি রাখি।